Hello students, welcome you all again to my e-learning Bengali class 4. তো আমি তোমাদের তুনা ম্যাম আবার চলে এসেছি তোমাদের সামনে বেঙ্গলি ক্লাস নিয়ে। তো আজকে আমি একটু তোমাদের কোনো চ্যাপ্টার পড়াবো না, তাহলে কি করাবো? গল্প? না, একদমই না। আজকে আমি তোমাদের PT1 নিয়ে, তোমরা অলরেডি ওয়েবসাইটে দেখে দিয়েছো যে তোমাদের PT1 এর রুটিন চলে এসেছে। তো PT1 নিয়ে আমি তোমাদের আজকে একটু রিভিশন ক্লাস করাবো। ওকে, তো তোমরা আশা করি নিশ্চয়ই PT1 এর প্রিপারেশন তোমাদের ঠিকঠাকভাবেই চলছে। তবুও আমি তোমাদের একটু রিভিশন ক্লাস করাবো। মানে তোমাদের গ্রামারের চ্যাপ্টারের মধ্যে দুটো চ্যাপ্টার ছিল গ্রামার পোর্শনে, মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, তাই তো? ফার্স্ট ওয়ান ইজ মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। ওকে, and second one is ধ্বনি ও বর্ণ প্রকরণ। ধ্বনি ও বর্ণ প্রকরণ, তাই তো? এই দুটো হচ্ছে গ্রামার পোর্শন থেকে, ধ্বনি ও বর্ণ প্রকরণ আর মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। তো মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তায় তোমাদের আমি এক্সারসাইজটা করিয়েছিলাম, চ্যাপ্টারটা ভালো করে পড়া হয়ে যাওয়ার পর তোমরা এক্সারসাইজ করেছিলে। তো তাতে তোমাদের প্রথম কোশ্চেন ছিল, ধরো ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে? যে মনের ভাব প্রকাশের জন্য মানুষ মুখ দিয়ে যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য উচ্চারণ করে তাকে ভাষা বলে, তাই তো? তারপরে মাতৃভাষা কাকে বলে? না জন্মের পর শিশু তার আত্মীয় পরিজনের কাছ থেকে এবং পরিবেশ থেকে, তার মায়ের কাছ থেকে যে ভাষা শিখে বড় হয় তাকে তার মাতৃভাষা বলে। আমি হয়তো খুব স্পিডে বেরিয়ে যাচ্ছি, কারণ আমি ভীষণভাবে এটা জানি যে PT1 তোমাদের অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই PT1 এর এই সিলেবাসটা নিশ্চয়ই তোমাদেরও তৈরি হয়ে গেছে। তো আমি বেশি সময় নষ্ট না করে জাস্ট ওভারঅল একটা রিভিশনের মতন করিয়ে দিচ্ছি। মাতৃভাষায় ব্যাকরণ শেখার প্রয়োজন হয় কেন? মাতৃভাষাকে শুদ্ধভাবে বলার ও লেখার জন্য মাতৃভাষায় ব্যাকরণ শেখার প্রয়োজন হয়। তোমার মাতৃভাষা কি? আমার মাতৃভাষা কি? তোমাদের মাতৃভাষা কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, মাতৃভাষা হচ্ছে বাংলা। ইয়েস, তাহলে আমি আরেকবার বলি তোমাদের যে মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা হচ্ছে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য উচ্চারণ করে তাকে ভাষা বলে। এই ভাষাকে শুদ্ধভাবে বলবার ও লিখবার জন্য ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা হয়। বিকজ ভাষাকে আমি যখন ধরো বলছি যে আমি, বা আমি ধরো বলছি যে তুমি, এটা আমি বলছি কারণ তুমি জানো যে তুমি শুনছো জাস্ট কান। কিন্তু আমি যখন এই কথাটা লিখবো, আমি যদি এখন লিখি আময় দীর্ঘই আমি, তাহলে সেটা ভুল হবে, কারণ এটার কিছু গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, গ্রামাটিক্যাল কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ ব্যাকরণ সম্মত কিছু নিয়ম রয়েছে যেটা মেনে চলা একান্তভাবে দরকার। তো সেই যে গ্রামাটিক্যাল নিয়মগুলো মেনে চলার জন্য আমাদের যে বই বা যে গ্রন্থ ফলো করতে হয়, মানে যে বইয়ের মধ্যে সেই নিয়মগুলো লিপিবদ্ধ করা আছে সেটাকে বলা হয় ব্যাকরণ। ঠিক আছে? তাহলে ভাষাকে শুদ্ধভাবে লিখতে ও জানতে পারার জন্য আমাদের ব্যাকরণ শেখার প্রয়োজন হয়। আর বাংলা ভাষাকে শুদ্ধভাবে লেখার ও জানার জন্য আমাদের বাংলা ভাষায় ব্যাকরণ শেখার প্রয়োজন হয়। ওকে, আচ্ছা, আমাদের মাতৃভাষা বাংলা কেন? না জন্মের পর শিশু তার পরিবেশ থেকে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে যে ভাষা শিখে বড় হয় তাকে বলা হয় মাতৃভাষা। তাহলে আমরা জন্মের পর থেকে কি ভাষা শিখে বড় হচ্ছি? বাংলা ভাষা। মায়ের কাছ থেকে আমরা প্রথম কি ভাষা শিখতে পাচ্ছি? বাংলা। এক্স্যাক্টলি, তাই বাংলা আমাদের মাতৃভাষা। ওকে, এর পরের চ্যাপ্টার হচ্ছে ধ্বনি ও বর্ণ প্রকরণ। ধ্বনি ও বর্ণ প্রকরণ চ্যাপ্টারটাতে আমরা কি পড়েছিলাম? যে শব্দের ক্ষুদ্রতম অবিভাজ্য অংশকে বলা হয় ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অবিভাজ্য অংশকে বলা হয় ধ্বনি। ঠিক আছে? তো ধ্বনিতে আমরা পড়েছি ধ্বনির দুটো ভাগ, কি কি? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির আবার দুটি ভাগ, হ্রস্বস্বর, দীর্ঘস্বর। ব্যঞ্জন ধ্বনিকে আবার উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে 5টি ভাগে ভাগ করা হয়: স্পর্শধ্বনি, উষ্মধ্বনি, অন্তঃস্থধ্বনি, নাসিক্য ধ্বনি আর অজপ্রবাহ ধ্বনি। আবার স্পর্শধ্বনিকে আবার উচ্চারণ স্থান অনুযায়ী 5টি ভাগে ভাগ করা হয়: ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। তাহলে আমি তোমাদের জাস্ট একটা কথাই বলতে চাইছি যে ধ্বনি ও বর্ণ
চ্যাপ্টারটা ইজি, ইটস নট লাইক টাফ চ্যাপ্টার, বাট চ্যাপ্টারটার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট পার্ট রয়েছে। ওকে, সেই ছোট ছোট পার্টগুলো কিন্তু তোমাদের খুব মাইনিউটলি পড়তে হবে। তার কারণ ধরো তোমাকে স্বরধ্বনির ডেফিনেশন বলা হলো, তুমি ব্যঞ্জন ধ্বনি লিখে ফেললে, বা ক বর্গের একটা ধ্বনি লিখতে বলা হলো, সেখানে চ বর্গের একটা ধ্বনি লিখে ফেললে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। অতএব চ্যাপ্টারটা যখন পড়বে ভীষণ ভালোভাবে বুঝে শুনে একদম মাইনিউটলি চ্যাপ্টারটা কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, আচ্ছা, তারপরে রয়েছে অক্ষর। অক্ষর কি না, আমরা অনেক সময় বর্ণ বা অক্ষরকে এক বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি তা না। ইংলিশে যেটাকে আমরা বলি সিলেবেল। আমি যখন তোমাদের পড়িয়েছিলাম ইংলিশে একটা ওয়ার্ডের উদাহরণ দিয়েছিলাম আমব্রেলা, তাই তো? লিখেছিলাম কিরকম, আমরা উচ্চারণ করি আমব্রেলা। এই যে তিনটে সিলেবেলে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করলাম, তাই এই শব্দটার তিনটে সিলেবেল রয়েছে, তাই তো? এরকম বাংলাতেও আমরা কিন্তু শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করি। যেমন ধরো কলকাতা, কলকাতা, তাহলে এর কটা সিলেবেল রয়েছে? দুটো, ঠিক আছে? যেমন ধরো আরো অনেক শব্দ রয়েছে যেগুলোকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি, সেটাকে বল। যেমন হচ্ছে ধরো কি বলবো, তোমাদের এখানে ছিল কয়েকটা, যেমন হচ্ছে ধরো মেদিনীপুর, ঠিক আছে? মেদিনীপুরটা ছিল না তোমাদের, অক্ষরে ছিল দমদম, তাই তো? দম দম, তাহলে কটা অক্ষর হলো? দুটো। কনক, ক ন, কটা অক্ষর হলো? দুটো। তো আমরা কোনো শব্দকে এক ঝোঁকে, এটা আমরা এক ঝোঁকে উচ্চারণ করলাম, তাই তো? ব্রেক, এক ঝোঁকে উচ্চারণ করলাম, তাহলে আমরা একটি শব্দকে এক ঝোঁকে যতটা উচ্চারণ করতে পারি সেটাকে বলা হচ্ছে অক্ষর। এই আমব্রেলাটা শব্দ, কিন্তু এই আমব্রেলা এই তিনটে ছোট ছোট হচ্ছে অক্ষর। আমি আর ডিটেলে বলছি না, বিকজ আমি তোমাদের পড়ানোর সময়টা খুব ভালো করে পড়িয়েছিলাম। আশা করি হোপফুলি তোমরা সবাই এটা পড়েছো, জানো। তো এই গেল তোমাদের ধ্বনি ও বর্ণ প্রকরণ চ্যাপ্টার। হ্যাঁ, এবার আমি তোমাদের বলি যে তোমাদের আমি আজকে কিন্তু PT1 এর রিভিশন ইন দ্য সেন্স PT1 এর কয়েকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস বলবো। সেটা হচ্ছে তোমাদের PT1 এর তোমাদের যা কোশ্চেন আসবে সেটা কিন্তু তোমাদের মাল্টিপল কোশ্চেন্স হবে, ঠিক আছে? বিকজ অনলাইন এক্সাম হবে, তো যেহেতু তোমরা আনসারের ক্ষেত্রে যাতে সুবিধা পাও এবং প্রত্যেকের কাছে সেটা অ্যাক্সেসিবল হয়, তাই জন্য এটা কিন্তু অনলাইন এক্সাম ফরম্যাটে হবে এবং MCQ ফরম্যাটে হবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স। দ্যাট মিনস তোমাদের কাছে অপশনস থাকবে, ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট অপশন। আন্ডারস্ট্যান্ড? ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট অপশন, মানে ধরো একটা প্রশ্নের চারটে অপশন দেওয়া থাকলো, তোমাকে সঠিক অপশনটা চুজ করতে হবে, মানে সঠিক উত্তরটি বেছে নাও, যেটা আমরা বলি বাংলায় কোশ্চেনে থাকে সেই রকম টাইপের। তার মানে তোমাকে খুব মাইনিউটলি পড়তে হবে, কারণ ধরো তোমাকে একটা বর্ণ বলে দিল উ, সাপোজ, এবার কোশ্চেন এলো উ কোন বর্গের, এখানে তিনটে অপশন ধরো থাকলো, ক বর্গ, ট বর্গ, প বর্গ। তার মানে তোমাকে কিন্তু জানতে হবে উটা কোন বর্গের, উটা কোন বর্গের হবে? ক খ গ ঘ উ, দ্যাট মিন্স উ হচ্ছে ক বর্গের আনসার। তার মানে ক বর্গটা হচ্ছে রাইট অপশন। ওকে, তাহলে তোমাকে ক বর্গতে টিক মারতে হবে, বোঝা গেছে? তাহলে ক বর্গ, এইভাবে তোমাকে কিন্তু সঠিক উত্তরটি বেছে নিতে হবে। হ্যাঁ, তো তোমাদের প্রত্যেককেই বলছি একটু মাইনিউটলি পড়তে হবে। আর আশা করি তোমাদের চ্যাপ্টারটা যখন পড়ানো হয়েছিল তখন তোমাদের কিছু কিছু মাল্টিপল চয়েস টাইপ অফ কোয়েশ্চেন্স তোমাদের চ্যাপ্টারে ছিল, যেমন ধরো তোমাদের একের দাগে ছিল সঠিক উত্তরটি বেছে নাও, ঠিক আছে? শুধুমাত্র এই কটাই করলেই কিন্তু হবে না, বইটা থরো পড়তে হবে, কারণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে কিন্তু শুধুমাত্র এক্সারসাইজ থেকেই যে আসবে তা কিন্তু নয়, মাল্টিপল টাইপ অফ কোয়েশ্চেন্সে কিন্তু তোমার ইনসাইড কোয়েশ্চেন্সও আসতে পারে। তো ভালো করে চ্যাপ্টার দুটো পড়তে হবে। আজকে আমি শুধু গ্রামার পোর্শনটা নিয়ে আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমি টেক্সট পোর্শনটা নিয়ে আলোচনা করব, কিন্তু আমি জানি যে টেক্সট অলরেডি তোমাদের আমার
টার্ম 1 শুরু হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই পিটি 1 এরটা ভালো করে পড়েছো। প্রতিটা ক্লাসে আমি তোমাদেরকে পিটি 1 এরটা পড়ার কথা বলে এসেছি। তো তোমাদের টেক্সটে 3টে চ্যাপ্টার, একটা হচ্ছে সবার আমি ছাত্র, নরহরি দাস আর মালগাড়ি। তো এই 3টে চ্যাপ্টার প্লিজ মাইনুটলি একটু পড়বে বাড়িতে। ইনসাইড কোশ্চেন্স আসতে পারে, চ্যাপ্টারগুলো ভালো করে বুঝে বুঝে পড়বে, চ্যাপ্টারগুলো ভালো করে বুঝে বুঝে পড়বে, যাতে ইনসাইড কোশ্চেন্স এলেও কিন্তু আনসার দেওয়াটা ইজি হয়। চ্যাপ্টারটা যদি বুঝে নিতে পারো তাহলে কিন্তু ইনসাইড কোশ্চেন্সটাও কিন্তু তুমি খুব সহজেই আনসার দিতে পারবে। ওকে, আর অ্যাসেসমেন্ট 1 টেক্সট থেকে তোমাদের অ্যাসেসমেন্টে নরহরি দাস আর এটা দেওয়া হয়ে গেছিল, নরহরি দাস আর তোমাদের আরেকটা কি ছিল জানো? ও আচ্ছা, আমি একটা ভুল বললাম, তোমাদের পিটি 1 এ শুধু নরহরি দাস আর সবার আমি ছাত্রই আছে। সরি, এটা আমার মিস্টেক হয়ে গেছে। পিটি 1 এ শুধু সবার আমি ছাত্র আর নরহরি দাসই আছে। মালগাড়িটা তোমাদের টার্ম 1 এ রয়েছে। প্লিজ কেউ টেনশন করো না, এটা আমার ভুল হয়ে গেছে। পিটি 1 এ শুধু 2টি চ্যাপ্টার, নরহরি দাস আর সবার আমি ছাত্র। তো সবার আমি ছাত্র আমি এখনো অ্যাসেসমেন্ট দিতে পারিনি বিকজ অফ সাম প্রবলেম রিগার্ডিং ইপোর্টাল অ্যান্ড অল। বাট আমি যদি নাও দিতে পারি, ডোন্ট বি টেন্স, ডোন্ট ওরি, বিকজ অ্যাসেসমেন্টের সাথে পিটি 1 এর কিন্তু সেরকম কোনো সম্পর্ক নেই। তোমরা কিন্তু অ্যাসেসমেন্টে দেখবে শুধু মাল্টিপল চয়েস কোশ্চেন্স কিন্তু ছিল না, তার সাথে এমনি অন্য ধরনের কোশ্চেনও ছিল। অ্যাসেসমেন্টটা হচ্ছে চ্যাপ্টারটা পড়ার পর তুমি সেই চ্যাপ্টারটা কতটা বুঝতে পেরেছো সেটা জানার জন্য আমি নিয়ে থাকি। বাট পিটি 1 কিন্তু ওভারঅল চ্যাপ্টারের ওপর থেকে, মানে টোটাল গ্রামার অ্যান্ড টেক্সট পোর্শন থেকে কোশ্চেন্স আসবে, মাল্টিপল চয়েস অফ কোশ্চেন্স আসবে। ভালো করে চ্যাপ্টারটা পড়বে সবার আমি ছাত্র আর নরহরি দাস। ওকে, আশা করি সবাই বুঝতে পেরে গেছো। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।